হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। লাইভ অ্যান্ড স্পাইসে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আমি শুরু করছি, দেখতে থাকো। সকালের দিনটা আমি চা দিয়ে শুরু করলাম। ছেলে মেয়ে সবাই স্কুলে চলে গেছে, আমিও একা চাটা খেয়ে আমিও কাজে লেগে পড়বো। ঘরটার পরিষ্কার করে নিয়ে সকালের টিফিনটা বানিয়ে নেব। ওদের আজকে বেশিক্ষণ স্কুল হবে না, কিছুক্ষণ পরে ওরাও ফিরে আসবে। দেখতে থাকো সারাদিন আমি কি করতে থাকি না থাকি। চলো পরে আবার আসছি। আমি এখন বাজারে যাব, সবজি নিয়ে আসতে হবে। আমি বেরিয়ে পড়েছি সবজি নিয়ে আসতে, কিন্তু বাইরের ওয়েদারটা খারাপ, মেঘলা মেঘলা করছে। তাড়াতাড়ি বাজারটা সেরে আসি, এসে তোমাদের আবার দেখাচ্ছি। দেখো আমি এটিএমে চলে এসেছি টাকা তোলার জন্য। টাকা তুলে আমি বাজারে যাব। দেখো টাকা তুলে আমি বাজারে পৌঁছে গেছি। দেখো আজকে এখানে সবজির হাট বসে। আমি অনেক সবজি নিয়েছি, তোমাদের পরে গিয়ে দেখাচ্ছি। দেখো সবজি সব নতুন নতুন সবজি, খুব ভালো লাগে। এখানে অনেক রকমের সবজি, শীতের সবজি, বুঝতে পারছো অনেক সবজি এখন উঠেছে। বাজার থেকে আমি চলে এসেছি, আজকে নিরামিষ, তাও মাছটা আমি নিয়ে চলে এসেছি, কারণ বাজারে রোজ রোজ যেতে আমার অত ভালো লাগে না। আর ওখানে সবজি, দেখো সবজি নিয়ে চলে এসেছি। দেখো এখানে পাবদা নিয়ে এসেছি, আর এখানে বাটা নিয়ে এসেছি। অনেকদিন পর বাটা মাছ পেয়েছি, আমাদের খুব পছন্দের। চলো দেখতে থাকো। অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি। দেখো এখানে সব রকম নতুন আলু, পুরনো আলু সব কিছু নিয়ে এসেছি। ছোলার শাক, মেথির শাক, পালং শাক, ধনেপাতা, পেঁয়াজ সব কিছুই আছে। এবার এইগুলোকে আমি এক এক করে সব ঠিক ঠিক জায়গায় গুছিয়ে রাখি। দেখো ছেলের বান্ধবীর বার্থডে বলে আমি গিফটের দোকানে চলে এসেছি গিফট নেওয়ার জন্য। আর এখন ক্রিসমাসের ডেকোরেশনের জন্য সমস্ত কিছু বিক্রি হচ্ছে। দেখো ক্রিসমাস ট্রি। আমার গিফট নেওয়া কমপ্লিট। চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি। আমি সারাদিনের পরে সন্ধ্যার সময় ফিরে এসেছি। সন্ধ্যায় চা আর ব্রেড পকোড়া বানিয়েছি। যাদের যাদের খেতে ইচ্ছা আছে তারা চলে এসো, আমাদের জন্য একসঙ্গে জয়েন করে নাও। সব আছে এখানে, চলে এসো। ছেলে মেয়ে আমরা একসঙ্গে খেয়ে ছেলেকে এখন টিউশনে রাখতে যাব। এই যে জোর কদমে খাওয়া দাওয়া চলছে, দেখতেই পাচ্ছ। এই যে ছেলে খাচ্ছে, মেয়ে খাচ্ছে। এখানে অনেক জামা কাপড় আছে, এগুলোকে ভাঁজ করে গুছিয়ে ঠিকঠাক জায়গায় রেখে দিই। এখন ঘড়িতে বাজছে তোমার 5টা। এরপরে ছেলের টিউশন আছে, ছেলেকে টিউশনে রেখে আসবো। এসে আমি আবার কাজ, সারাদিন কাজ চলতেই থাকে। একা হাতে সমস্ত কাজ, শরীরটা হাঁপিয়ে যায়, কিছু করার নেই বলো, করতে তো হবেই। নিজের সংসারের কাজ নিজেকে একাই। আজকে ছেলের 3টের সময় টিউশন থাকে, তো সেই জন্য খুব তাড়াহুড়ো লেগে যায়। রান্না বাড়া কাজ কাম সেরে খেয়ে দিয়ে আবার ওকে নিয়ে যেতে হয়, আবার যেতে হবে ওকে টিউশন ছাড়তে। বুঝতেই পারছো। ছেলেকে টিউশন দিয়ে চলে এসেছি, এবার ব্লাউজটা সেলাই করব। দেখো ব্লাউজটা তোমাদের দেখিয়েছিলাম, কাটা কমপ্লিট, এখনো সেলাই করতে পারিনি। আজ বসেছি, ছেলেকে টিউশনে রেখে আমি এসে বসেছি। আবার ছেলেকে নিয়ে আসতে যেতে ততক্ষণ যতটুকু হয়, দেখি কতটুকু পারি করতে, তোমাদের পরে আমি দেখাচ্ছি। কমপ্লিট করে তোমাদের আমি অবশ্যই দেখাবো যে ব্লাউজটা কেমন হয়েছে। ব্লাউজটা অনেক দিন হলো কেটেছি, কিন্তু সময় পাচ্ছি না সেলাই করার জন্য। আজকে বসেছি একে নিয়ে সেলাই করতে, দেখি কতটা করতে পারি। দেখতে থাকো কি করছি না করছি, কত দূর করতে পারছি। আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, পাশে থেকো।